আল্লাহর কিছু বান্দা আছে কোন জমিনে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। ওই নিশিরাতে তাদের পিঠ অটোমেটিক বিছনা থেকে আলোক হয়ে যায়, আলোক হয়ে যায়, থাকতে পারে না করুট বদলে, কিন্তু ঘুম ভাঙি যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহু আকবার। আল্লাহর দরবারে হাত উঠাইয়া বলেন, हर घड़ी हर आन हासिल हो हुजूरी का शरफ, जब कभी दौड़ो तो दौड़ो ऐ खुदा तेरे तरफ, हर तरफ से हो के हम खारो तबाह, आ पड़ा हूँ दर पे तेरे या इलाह, गरचे मैं बदकारो नाला ये खुआई शाह जहां, पर तेरे दर छोड़ कर अब तू बता जाओ कहाँ। এই হায়াতরে যদি আল্লাহর জিকিরে কাটান বড় দামি হায়াত, অন্যথায় ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। হলে এই ঘোষণা শোনার পরে মানুষের গাও শিউরে উঠে না? আল্লাহ বলছেন যে সব মানুষ ক্ষতিগ্রস্ত, লাভবান কেউ নেই। আচ্ছা বলেন, কোন মেম্বারে যদি বলে আপনি তো চরম ক্ষতিগ্রস্ত, ঘরে গিয়ে মুখ কালা করে বসে থাকে, আরে মেম্বার সাহেব আজকে আমার এরকম একটা কথা বলছে, চেয়ারম্যানে এরকম কথা বলছে, কিন্তু আমার আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির সম্মুখীন। আমার মুরব্বীরা ভাইরা, ব্যবসার লস এটা ক্ষতির কারণ নয়, মন্ত্রিত্ব চলে যাওয়া এটা ক্ষতির কারণ নয়, রাজত্ব চলে যাওয়া এটা ক্ষতির কারণ নয়, স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়া এটা ক্ষতির কারণ নয়, টাকা পয়সা দ্বন্দ্বলত হারাইয়া ফেলা এটা ক্ষতির কারণ নয়। আল্লাহ পাক বলেন, তুমি যে হায়াতটারে নাফরমানির মধ্যে কাটাইছো, এমনি এমনি ধ্বংস করেছ, এটা হলো সবচেয়ে তোমার ক্ষতির কারণ। ময়দানে মাশরে জান্নাতীদের আর কোনো আফসোস থাকবে না, একটাই মাত্র আফসোস থাকবে, আল্লাহ আমরা যে খেলাধুলার মধ্যে হায়াত নষ্ট করলাম, বাড়ি করে গল্প গুজবে হায়াত নষ্ট করলাম, এমনি এমনি বসে বসে সময় নষ্ট করলাম, আহারে আজে বাজে ফিকির করে সময় নষ্ট করলাম, এগুলো যদি আজকে না করতাম আল্লাহর কাছে আমাদের পুরস্কার আর অনেক বড় হতো, অনেক বড় পুরস্কার পাইতাম। সামর্থ্য নেই। এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী যেখানেই সাক্ষাৎ হতেন, তারা একজন আর একজনকে না শুনাইয়া একে অপরের থেকে পৃথক হতেন না। হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইদরিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইদাল তাকা রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতাফাররাকা আনিল আখার হাত্তা ইয়াকরা সূরাতুল আসর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী, তারা একে অপরের সাথে যখনই মোলাকাত হতো, যতক্ষণে সূরা একজন আরেকজনকে তেলাওয়াত করে পাঠ করে শোনায় নাই, তারা একে অপর থেকে আলোক হতেন না, পৃথক হতেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, সময়ের কসম, ওয়াল আসরি ওয়াল ফজরি ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়াস সুবহি ইযা তানাফফাস। এইরকম কোরআনে মজিদের অনেক অনেক জায়গায় আল্লাহ পাক সময়ের কসম করেছেন। আসরের সময়, কেউ বলেছেন
আসর থেকে মুতলকে জামানা মুরাদ নেওয়া হয়েছে, শুধু সময়, যে কোনো সময়। কেউ বলেছেন কিয়ামতের দিনের সময় আস-সাআ, কেউ বলেছেন ওয়াক্তাল ক্বাবলাল গুরুব, আসরের সময় যেটা সূর্য অস্ত যাওয়ার আগে, এটাকে বলা হয়েছে ওয়াল আসর। আপনারা বিষয় দিবেন কি দিবেন না দিবেন এগুলো আমাদেরকে আগে বলতে পারলেন না। এখানে বসছি একটা দেমাগ নিয়ে উনি আসে বলতেছে যাকাতের আলোচনা করতে। আমার পুরা সেন্সটা আপনি নাড়ি দিয়েছেন। আপনি একদিন আগে বুঝতে পারলেন না? না ওদের এখানে বসার পরে কি জন্য আমাকে বিষয়বস্তু বলবে? কোনো মানি আছে? 1 মাস আগে দাওয়াত দিয়েছেন, তখন আমার কানে বলতে পারলেন না? এখানে বসছি সব এলোমেলো করে দিয়েছে। এরকম এই জায়গায় নয়, আরো অনেক জায়গায় হয়। লাগে যেন আমাদেরকে ইন্টারভিউ করতে নিয়ে আসে। আল্লাহু আকবার। তো এই আসরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ রাব্বুল আলামিন কথা জানিয়ে দিলেন যে সূর্য পশ্চিম দিকে ঢলার পরে যেমন অস্ত যেতে আর বেশি সময় নাই, একজন মানুষ মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার পরে তার আর বেশি সময় নাই। হায়াতের সূর্য ডুবতে আর বেশি সময় নেই, একথা জানিয়ে দিচ্ছেন ওয়াল আসর। আমরা তো 80 বছর 100 বছর হায়াত পাই। কচ্ছপ আল্লাহু আকবার 400 বছর হায়াত পায়। একটা গুইসাপ 450 বছর হায়াত পায়। একটা কাউয়া 1500 বছর হায়াত পায়। সেই তুলনায় আমাদের 80-90 বছর তো একদম মুখতসর। হায়াত আমাদের কম, কিন্তু আমাদের কাজ বেশি, অনেক কাজ। আমরা মুমিন। আজকে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। ইসলামাইজেশন, অর্থাৎ গোটা পৃথিবীকে ইসলামী রাষ্ট্র করার সেই চিন্তা ফিকির অমুসলিমদের তো নাই। 57টি মুসলিম দেশের শাসক, এদেরও নাই। কেউ আছে সোশ্যালিজম, কেউ আছে ডেমোক্রেটিজম গণতন্ত্র, কেউ আছে সেকুলারিজম, কেউ আছে ন্যাশনালিজম জাতীয়তাবাদ, কেউ আছে আবার রাজতন্ত্র প্রতিষ্ঠায়, কেউ আছে কমিউনিজম প্রতিষ্ঠায়। ইসলামাইজেশন এই একবিংশ শতাব্দী, এটা ইসলামের জাগরণের সময়। আপনারা দেখতেছেন গোটা পৃথিবীর মহাশক্তি, ধরাশক্তি, পরাশক্তি আজকে জ্বলে পড়ে সরকার হয়ে যাইতেছে। কারণ এরা লিবিয়ায় মুসলমানদেরকে জ্বালাইছে, বাগদাদে মুসলমানদেরকে জ্বালাইছে, পোড়াইছে। এই ফিলিস্তিনে আজকে একটা বছর হাজার হাজার নারী শিশু তাদের নির্যাতনের স্টিম রোলারে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। এইটা আপনারা দেখেছেন ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলেস। এই আগুন যেগুলো দাবানো লুটতেছে, যেখানে আমেরিকার হলিউডের একজন সিনেমার নায়ক বলেছিল যে আমেরিকার উচিত ইসরায়েলকে এত বেশি সহযোগিতা করা যেন একদিনে ফিলিস্তিনেকে
পৃথিবীর মানচিত্র থেকে নিচ্ছিন্ন করে দেওয়া যায়। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। ওই সিনেমার নায়কের ঘরে এমন আগুন লাগছে, থালা বাটি নিয়া সে রিলিফের জন্য মানুষের দরে দরে ঘুরতেছে, বিবি বাল বাচ্চাকে বাঁচানোর জন্য কাকুতি মিনতি করতেছে। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা অত্যন্ত কঠিন। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মতিন, আল্লাহ বলেন আমি ছাড় দিই, কিন্তু যেদিন ধরি সেই দিন কিন্তু খুব শক্তভাবে ধরি, ছাড়ে দিই না। মুহতারাম হাজিরিন, অতএব আমাদের সামনে অনেক কাজ। আমাদেরকে একদিকে যেমন এই বিশ্বমানচিত্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন, নিজের সম্পদ, নিজের সময় উৎসর্গ করতে হবে, ঠিক তেমনিভাবে নিশিরাতে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হবে। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আসহাবে কাহাফ 309 বছর ছিল গর্তে, তাদের সাদা কাপড়ে একটা কালো দাগ লাগতে পারে নাই, তাদের কালো চুল সাদা হয় নাই 309 বছরে, তাদের কোমরে ভাঁজ পড়ে নাই, চোখের জ্যোতি কমে নাই, কানের শ্রবণ শক্তি হ্রাস পায় নাই। কেন? ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তারা একদিকে জালেমের জুলুম থেকে বাঁচার জন্য ওই গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, অপরদিকে তাদের কলব আল্লাহর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, রপ্ত কলব হয়ে গেছে, মরবুত হয়ে গেছে, মজবুত হয়ে গেছে, টেকসই হয়ে গেছে। তাদের শরীর যদিও ফরশে জমিনে, তাদের কলব কিন্তু আরশ আজিমে। إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। মুহতারাম হাজরিন, এই জন্য আসুন, আল্লাহ রসুল বলেন নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আল্লাহর দেওয়া দুইটা নেয়ামত যেগুলো নিয়ে অধিকাংশ মানুষ অপব্যবহার করে, সঠিক ব্যবহার করে না, মিস ইউজ যাকে বলে, অপব্যবহার করে। একটা হলো সুস্থতার নেয়ামত, আর একটা হলো অবসরের নেয়ামত, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আমরা সময়ের খুব অবমূল্যায়ন করি। আপনারা জানেন, একজন বুজুর্গ, ওনাকে যদি কেউ বলতো হুজুর আরেকটু আমার লগে কথা বলেন না, উনি বলতেন ভাই কথা আরো অনেক বলবো, তুমি আগে সূর্যটার একটু থামাও, সূর্যটা যদি থামাইতে পারো তোমার সাথে অনেকক্ষণ কথা হবে। কিন্তু সূর্য যেটা চলতেছে, যেটা আজকে ডুবতেছে, এটা তো আর জিন্দেগিতে কখনো ওয়াপস আসবে না। আগামীকালকের সূর্য উদয় অস্ত যাবে, আজকের সূর্যের উদয় অস্ত আজকেই খতম। জানাই দিচ্ছে মানুষের হায়াত অত্যন্ত দামি, তবে আমাদের হায়াত কম, আমাদের কাজ বেশি, অনেক কাজ। এক আল্লাহর ওলি, উনি ওই চাউল ভাজা আছে না, খরই, এ খরর গুড়ি লাড়ু বানায় খাওয়ার জন্য পানি দিয়ে মিশিয়ে খাইতেন না, আস্তা গুড়িগুলো খাইয়ে নিতেন। ওনাকে বলা হলো যে এটা যদি পানিতে মিশিয়ে খান তাহলে মজা বেশি, টেস্ট বেশি। তো উনি বললেন যে পানিতে ঘোলাইয়া খাইতে যে পরিমাণ সময় লাগে, আমি দেখছি হিসাব করে ওই টাইমের ভিতরে 70 বার সুবহানাল্লাহ বলা যায়। কতবার? 70 বার। এভাবে আমাদের আকাবিরিন ও আসলাফ তাদের সময়ের মূল্যায়ন করেছেন। এক হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী
1,500 কিতাব লিখছে। 1,500 কিতাব, কেউ বলে 1200, কেউ বলে 1000, ছোট বড় মিলাইলে প্রায় 1,500। ওনার কাছে জিজ্ঞেস করা হলো যে কত হাজার হাজার কিতাব আপনাকে মোতালা করা লাগছে এতগুলা কিতাব লিখতে? উনি উত্তরে বললেন যে আমি অনেক কিতাব দেখছি, ঠিক আছে, তবে বড় বড় কিতাব দেখছি 3টা। একটা হলো হযরত সৈয়দুত তায়েফা হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, আরেকজন ইমামে রব্বানি আবু হানিফে সানি ফকিহুন নফস হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন মাওলানা ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি। এই 3টা বড় বড় কিতাব দেখায় दूसरे तमाम किताबों से मुस्तगनी बना दिया, অন্য কিতাব আর দেখা লাগে নাই, এই 3 কিতাবই আমার যথেষ্ট হয়ে গেছে। মুহতারাম হাজরিন, এই জন্য আসুন আমরা আমাদের দায়িত্বশীল হিসাবে আমাদের হায়াতের মূল্যায়ন করি। হায়াতকে আজকে সূর্য ডুবা, সূর্য অস্ত যাওয়া, লেকের মধ্যে ঘোরাফেরা, লুডো খেলা, তাস খেলা, মোবাইলের গেমস খেলা, পাবজি গেম, ফ্রি ফায়ার, এগুলোর মধ্যে মুসলমান হায়াত নষ্ট করতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাকে হায়াত কি কক্সবাজারে ওই সূর্য কিভাবে ডুবে এটা দেখার জন্য বাড়াইছে? আল্লাহ কি ওখানে বড় বড় 4 স্টার 5 স্টার হোটেলে রাত কাটাইবার জন্য আল্লাহ হায়াত দিছে? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ পাক বলবেন আমি তোমাকে কি সেই হায়াত দিই নেই যেখানে তুমি চাইলে নসিহত হাসিল করতে পারতে, ভালো রাস্তায় চলতে পারতে, মানুষকে চলার তাগিদ পথ প্রদর্শন করতে পারতে। যুগে যুগে কালে কালে ভয় ভীতি সঞ্চারকারী নবী রাসূল ডাকছে, কিন্তু হায়াতের দাম দেওয়া নাই। আল্লাহু আকবার। হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সৈয়দুত তায়েফা, ওনাকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ পাক আপনাকে আউলিয়ায়ে কেরামের সরদার তাজুল আউলিয়া কেমনে বানাইছে? উনি বলেন সারাদিন আমি যা কাজ করি আর রাতের বেলা খাতার কলম নিয়ে হিসাব করি, আজকের দিনে ভালো কাজ কয়টা, মন্দ কাজ কয়টা, কোন কাজের মিটার, কোন কাজের পাল্লা কতখানি। আল্লাহ না করুন যদি গুনার কাজ বেড়ে যায়, মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে আমি তওবা ইস্তিগফার করি, আল্লাহর সাথে আমি মুআহাদা করি, আল্লাহ তুমি আমারে যে জীবন দিয়েছ, হায়াত দিয়েছ, এটা আমি তোমার নাফরমানিতে বিয়ে করেছি, শয়তান আর নফসের ধোঁকায় পড়ে, আল্লাহ আর কোনোদিন ভবিষ্যতে করব না, তওবা করি, আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও, আমাকে সংশোধনের পথে চলার তৌফিক দান করো। আর যদি আল্লাহর রহমতে দয়ায় ভালো কাজ বেশি করি, তাহলে শুকরিয়া আদায় করে 2-4 রাকাত নামাজ আদায় করি, আল্লাহর দরবারে সেজদায় পড়ি। এই সাধনা আমি 30টা বছর লাগাতার করেছি। সুখের দিনও বাদ দিই নেই, মুসিবতের দিনও বাদ দিই নেই, বর্ষার দিনও বাদ দিই নেই, গ্রীষ্ম আর শরৎকালীনও আমি বাদ দিই নেই, কন্টিনিউ করেছি 30 বছর। আল্লাহ তারপর আমাকে মর্তবা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াল আসর, জামানা, হায়াত, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন এই হায়াত, এই জামানা, এটা মুতলক জামানাও হইতে পারে। আল্লাহ কখনো কখনো জামানার নাম ধরে কসম করেছেন, আবার কখনো জায়গার নাম ধরে কসম করেছেন। সময় জায়গা দোলটা দামি। এই রাঙ্গুনিয়ার দাম বাড়ছে, আল্লাহু আকবার। সৈয়দি, শাইখি, উস্তাদি, মুর্শিদি,
হযরত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী এই রাঙ্গুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। কুতুবে জামান হযরত আল্লামা মেহরুজ্জামান সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত আল্লামা ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরও অনেক বড় বড় হযরত আল্লামা আইয়ুব সাহেবুর রহমতুল্লাহ আলাইহি, এনারা সব এই জমিনে, হযরত মাওলানা আব্দুল হক সলিম রাহিমাহুল্লাহ রাহমাতাম ওয়াসিআ, হযরত মাওলানা ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই মেহরিয়া মাদ্রাসার সাবেক মোহতমম সাউদুর, আমাদের হযরতের জামাই, ইনারাদের কারণে এই জায়গার দাম বাড়ছে। কথা বলেন নাকি মন্ত্রী মিনিস্টারের কারণে? হ্যাঁ, আরে কত মন্ত্রী আইলো আর গেল, কিছুদিন ফুলের মালা, কিছুদিন জুতার মালা। কথা বলেন না, কিছুদিন ফুলের মালা, কিছুদিন কি জুতার মালা। এটাই তো দুনিয়া। আর আহমদ শফী চলে গেছে, মানুষ এখনো আহ বলে, আহ বলে। আহা, এই জায়গার দাম বাড়ে। আল্লাহ পাক বলেন লা উকসিমু বিহাদাল বালাদ, মক্কা শহরের নাম ধরে আল্লাহ শপথ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন মক্কার নাম ধরে শপথ করার কারণ কি? এখানে কাবা শরীফ আছে, আল্লাহ কয় না কাবার সম্মান কাবার জায়গায় আছে। এখানে মুলতাজাম, হাতিমে কাবা, রুকনে ইয়ামানি, হাজারে আসওয়াদ, মিনা, আরাফা, মুজদালিফা, বলেন সাকফে বাইতুল্লাহ, মুলতাজাম আছে এই জন্য না। ওয়ান্তা হিল্লুম বিহাদাল বালাদ, হে রাসূল সবগুলার সম্মান আপন জায়গায়, কিন্তু মক্কার দাম বাড়ছে এই জন্য যেহেতু এই মক্কা আপনার জন্মভূমি, আপনার শ্বাস প্রশ্বাসের সাথে মদিনার আবহাওয়া, বাতাস, অক্সিজেন অ্যাডজাস্ট হয়ে গেছে, এই জন্য মক্কার দাম বাড়ি গেছে। এই মক্কায় আপনার পদধূলি লেগেছে, এই জন্য মক্কার দাম বাড়ি গেছে। এরকম জামানা, সময়ের দাম বাড়ে। যেই সময় আল্লাহর কোরআনের তেলাওয়াতে, তসবিহাতে, পাসান পাসের জিকিরে, ইসমে জাতের স্মরণে, তাহাজ্জুদে, এশরাকে, আওয়াবিনে, দরস হাদিসে, দরসে তাফসিরে, এই সময়ের দাম দুনিয়ার সব সময়ের চাইতে দাম বেশি, ঠিক কিনা বলেন? অন্যথায় হায়াত শেষ। আল্লাহু আকবার। আমাদের হায়াত হলো বরফের মতো, যত টাইম যায় এত আস্তে আস্তে বরফ ছোট হয়ে যায়। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি সূরা আসরের ব্যাখ্যা, তাফসীর অনেক পড়াশোনা করেছি, অনেক গবেষণা করেছি, বুঝে আসে নাই। তো সমরকন্দের বাজারে এক ব্যক্তি বরফ বেচে। কি বেচে? বুখারা সমরকন্দের মধ্যে সমরকন্দের বাজারে। ওখানে দেখি সে একটা বরফের টুকরা নিয়ে দাঁড়ায় আছে, আর লোকজনকে ডাক দিয়ে বলতেছে ইরহামু মান ইয়াযুবু রাসু মালিহি, ওই ব্যক্তির উপরে দয়া করো যার মূল ক্যাপিটাল, যার রাসুল মাল, যার মূলধন আস্তে আস্তে গলে যাচ্ছে। ইয়াযুবু, যার আল্লাহু আকবার পিঘল যাতা, ইয়াযুব, এই লোকটার উপরে দয়া করো। আমি গিয়ে দেখলাম একটা মানুষের সামনে বরফের টুকরা, কেউ তার কাছ থেকে বরফ কেনার জন্য আসে না। তো সে বলতেছে ভাই, এই বরফ যদি কিছুক্ষণ পরে গলি যায়, পানি হয়ে যায়, স্যার পয়সা দিয়ে তো আপনারা কেউ নিতেন না। এই জন্য শেষ হওয়ার আগে আমার উপর একটু দয়া করেন। আপনাদের যেমন বউ বেটি বাচ্চা আছে, আমারও তো বউ বাচ্চা আছে, আমি কিভাবে খাবো? এটা যদি পানি হয়ে যায়, কেউ তো 2 পয়সা দিয়ে কিনত না। এই জন্য আমার উপর একটু দয়া করেন গলি যাওয়ার আগে। ও আমার রাঙ্গুনিয়া শরফ বাড়ার আল্লাহওয়ালা, হায়াতরে দাম দি, প্রত্যেক নিঃশ্বাসে উঠানামাতে হযরত শেখুল মশায়েখ শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বলতেন 25,000 মর্তবা মানুষ নিঃশ্বাস উঠানামা করে। কতবার? যখন আপনি সময়ের মূল্যায়ন করবেন, প্রত্যেক শ্বাসে প্রশ্বাসে পাসান পাসের জিকির জারি হয়ে যাবে। আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। উঠার সময় আল্লাহ, ফেলার সময় হু। উঠানোর সময় আল্লাহ, ফেলানোর সময় কি হু। এভাবে জারি হয়ে যাবে। সকালবেলা আপনার জবানতে 200 বার সুবহানাল্লাহ, 400 বার আল্লাহু আকবার, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। কয়শো বার? 600 বার। আর 600 বার আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তাহলে 1200 বার মুতাখিরিন, আর 100 বার ইসমে জাত, মুফরদি ইসমে জাত। আল্লাহ 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 আল্লাহ। এভাবে 100 বার দেখবেন আপনার ইবাদতের মজা আসি গেছে, ঈমানের হালাওয়াত আসি গেছে। এখন গুনাহ দেখলে সাপ বিচ্ছুর মতো ভয় লাগবে। ইবাদত দেখলে ছোট বাচ্চারা যে এরকম আইসক্রিম, কথা বলেন না, রসগোল্লা, এই সবার নাস্তা যে এরকম আগ্রহের লগে খায়, এইরকম তাহাজ্জুদ আগ্রহের সাথে উঠতে মনে চাইবে। আমরা তো অনেকে ওই 3:30 পৌনে 4টা বাজিলে ফেসবুক বন্ধ করি, তারপর কম্বল মাথার দিই। আল্লাহর কিছু বান্দা আছে কোনো জমিনে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। ওই নিশিরাতে তাদের পিঠ অটোমেটিক বিছনা থেকে আলোক হয়ে যায়, আলোক হয়ে যায়, থাকতে পারে না করুট বদলে, কিন্তু ঘুম ভাঙি যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহু আকবার। আল্লাহর দরবারে হাত উঠাইয়া বলেন, हर घड़ी हर आन हासिल हो हुजूरी का शरफ, जब कभी दौड़ो तो दौड़ो ऐ खुदा तेरे तरफ। हर तरफ से हो के हम खारो तबाह, आ पड़ा हूँ दर पे तेरे या इलाह। गरचे मैं बदकारो नाला ये खुआई शाह जहाँ, पर तेरे दर छोड़ कर अब तू बता जाओ कहाँ। এই হায়াতরে যদি আল্লাহর জিকিরে কাটান, বড় দামি হায়াত। অন্যথায় ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। হলে এই ঘোষণা শোনার পরে মানুষের গাও শিউরে উঠে না? আল্লাহ বলছেন যে সব মানুষ ক্ষতিগ্রস্ত, লাভবান কেউ নেই। আচ্ছা বলেন, কোন মেম্বারে যদি বলে আপনি তো চরম ক্ষতিগ্রস্ত, ঘরে গিয়ে মুখ কালা করে বসে থাকে, আরে মেম্বার সাহেব আজকে আমার এরকম একটা কথা বলছে, চেয়ারম্যানে এরকম কথা বলছে, কিন্তু আমার আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির সম্মুখীন। আমার মুরব্বীরা বাইরা, ব্যবসার লস এটা ক্ষতির কারণ নয়, মন্ত্রিত্ব চলে যাওয়া এটা ক্ষতির কারণ নয়, রাজত্ব চলে যাওয়া এটা ক্ষতির কারণ নয়, স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়া এটা ক্ষতির কারণ নয়, টাকা পয়সা দ্বন্দ্বলত হারাইয়া ফেলা এটা ক্ষতির কারণ নয়। আল্লাহ পাক বলেন, তুমি যে হায়াতটারে নাফরমানির মধ্যে কাটাইছো, এমনি এমনি ধ্বংস করেছ, এটা হলো সবচেয়ে তোমার ক্ষতির কারণ। ময়দানে মাশরে জান্নাতীদের আর কোনো আফসোস থাকবে না, একটাই মাত্র আফসোস থাকবে, আল্লাহ আমরা যে খেলাধুলার মধ্যে হায়াত নষ্ট করলাম, বাড়ি করে গল্প গুজবে হায়াত নষ্ট করলাম, এমনি এমনি বসে বসে সময় নষ্ট করলাম,
আহারে আজে বাজে ফিকির করে সময় নষ্ট করলাম, এগুলো যদি আজকে না করতাম আল্লাহর কাছে আমাদের পুরস্কার আর অনেক বড় হতো, অনেক বড় পুরস্কার পাইতাম। এই জান্নাতীদের আফসোস একটাই থাকবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে খেয়াল করেন, এই হায়াত নিয়া আজকে আমরা লস প্রজেক্টে আছি, আমাদের বাণিজ্য খুব ক্ষতিগ্রস্ত। আল্লাহ আল্লাহ। মুহতারাম হাজিরিন, এক আল্লাহর বান্দা, তিনি বড় সাহেব দিল বুজুর্গ ছিলেন। এই বাংলাদেশে আমি প্রায় সময় বলি, ইসলাম কিভাবে আসছে, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম এই উপকূলীয় অঞ্চল দিয়া দ্বীনি দাওয়াতের সফরে চীন দেশে গেছে। হজ্জতুল বেদার বাসনে যার গোড়ার মুখ যেদিকে, বাস সেদিকে রওনা দিছে। রাসূল পাকের এক মামা ছিল, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার আব্বা, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন চাচাতো ভাই, ওনার নাম হযরত আবু ওয়াক্কাস। ওনার নেতৃত্বে আরো 3 জন সাহাবী, কয়জন? মোট 4 জন। হযরতে উরওয়া ইবনে উসাসা, কাইস ইবনে সাদ, আরেকজন আবু কাইস ইবনুল হারিস, সর্বমোট কয়জন? 4 জন। এরা হিন্দুস্তানের উপসাগরীয় এলাকা দিয়ে আসছে। গুজরাট আছে না, এই ভারতের কসাই মুদি আগে মুখ্যমন্ত্রী ছিল। এই কসাই মুদি যে গুজরাতে মুখ্যমন্ত্রী, যেখানে মুসলমান হত্যা করেছে এই কসাই, ওখানে আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামের লগে হিন্দু রাজার যুদ্ধ হয়েছিল। অনেক সাহাবায়ে কেরাম ওখানে ওনাদের কবর আছে। এরপরে উপকূলীয় অঞ্চল দিয়া আমাদের চট্টগ্রামে রাসূলুল্লাহর সাহাবীরা আসছে। মাওলানা আবুল কালাম আজাদ, বিশিষ্ট মুআররিখ মুজাহিদ, তিনি লিখেছেন এই ইসলামাবাদ চট্টগ্রামের हालात लिखते गए तस्कराए, ये वो जगह है जहां हमारे काफिला ने वजू किया था। এটা ওই জায়গা যেখানে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম এই নদীর পানি দিয়া, হয়তো কর্ণবুলি হইতে পারে বা এরকম বাক্কালী নদী হইতে পারে বা সংঘখাল হইতে পারে, যে কোনো চট্টগ্রামের একটা প্রসিদ্ধ নদীর পানির সাথে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের ওযুর পানি মিশ্রিত হয়ে আছে। এই জন্য চট্টগ্রামে আমর শফি জন্ম নিছে, এই জন্য এই জমিন আল্লামা মেহরুজ্জামান জন্ম নিছে, এই জন্য এই জমিনে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি জন্ম নিছে, এই জন্য এই জমিনে শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি জন্ম নিছে। ওনার আল্লাহু আকবার শাগিরদে রশিদ, ওনার খলিফায়ে আজল কুতুবে আলম শাহ মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি জন্ম নিছে। হযরত মুজাহিদ মিল্লাত আল্লামা আহমদ হাসান শাহ রহমতুল্লাহ আলাইহি জন্ম নিছে। আল্লাহু আকবার বলেন। হযরত আহমদ হাসান শাহ, আহা আল্লাহ। এবং এই জমিনের সাথে সাহাবায়ে কেরামের পদধূলি মিশ্রিত হয়ে আছে এই চট্টগ্রামের জমিনে। এখানে 4 জন বড় বড় রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহর খলিফা ছিলেন, 13 জন চট্টগ্রাম বিভাগের হুজুর। হযরত হাটাজারির বড় মাওলানা সাহেব মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম হাটাজারির সমস্ত বাণীদের সরপরস্ত ছিলেন। 4 রুকনে দীনে আমদ বেগুমার রওশন জমির, 4 রুকনে দীনে আমদ বেগুমার রওশন জমির, আ হাবিবো আ হামিদো আ আজিজো আ জমির। हबीब जहाँ सोए ज़मीर जहाँ लेटे, और इस खाक में मदफून है मिल्लत का खजीना। আরেকজন কারি ইব্রাহিম উজানি রহমতুল্লাহ আলাইহি, উনি এত বড় সাহেবে কশফ কারামতওয়ালা ছিলেন। একবার বলে ইজাজুল জিলাতি তফসির ঘরের মুরিদান লই,
এক মুরিদে বলতেছে, হুজুর কিয়ামতের দিন যে আপনি বলতেছেন জমিন কেঁপে উঠবে, কেমনে কাঁপে উঠবে? হুজুরে ক দেখাইতাম নি। ক দেখান তো। ক এরকম হাতে একটু ইশারা করছে, নাড়াচাড়া করবে, কাঁপবে, সাথে সাথে উজানের আস্থা গোটা জমিন বলে থরথরে কাঁপে উঠবে। সাহাবে কারামাত। এই মাওলানা কারি ইব্রাহিম উজানি রহমতুল্লাহ এখনো পর্যন্ত, আমি গত অল্প দিন আগে গেছি কচুয়াতে, আরে রিক্সাওয়ালার দরদ মাখা জিকির, এটা আমি মৌলভী সাহেবেরও নেই। এই রিক্সাওয়ালা ব্যান গাড়ি চালায়, ফেটল মারে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জিগেইলে উনি কোনো কথা কয় না। কিরে এমনি কথা কয় না গা? দেখিছে না তার জবান হোঁট নাড়াচাড়া করতেছে। আল্লাহু আকবার। এই দাইমুল ফিকির, মুতাওয়াসিলুল আহজান রাসূল পাকের একটা বড় বৈশিষ্ট্য। এটা আমি দেখছি হযরত শাইখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহের কাছে। সব সময় ফিকির করতেন। হুজুরে একবার আখরি আল্লাহ, এরপরে তো আর হুজুরে এতেকাব থাকতে পারেন। হুজুর আখরি এতেকাবে, তা আমি হুজুরকে বলতেছি, হুজুর আল্লাহ পাক অনদিক কি করাইল দিয়ে আর 8,000 প্রথমে আসছি দিয়ে হুজুর ওকে বদনারে বাইরে রাখা ফিরত, দরজা নো আসিল, ফানি নো আসিল, নামাজ পড়িবেন একখান মসজিদ নো আসিল, অর্ধেক মসজিদের নামাজ পড়লে আর অর্ধেক করতেন বাইরে তেমন ফিরত। হুজুর অনেক জোতার বক্সরে সামনে লইয়েরা নামাজ পর্যন্ত দিন আরো দেখি দিল না, অনেক জিয়েন দিন নামাজ পর্যন্ত রুমাল বিছাইয়েন, রুমালিয়ান বিজি গিয়ে ফলর হুজুর ফানিয়ের দে, এই বালু মিশ্রিত আর মাটি মিশ্রিত ফানি দি আল্লাহ দিন কি করাইয়ে দেয়া। এথর মসজিদ এত বড় দারোলা দিয়ে সিয়ান দিয়েছিল একখান মতবক, দুর্গন্ধর লাইকে জানো যাইতেও বাতর ফেনার মারল লাই, এই ফৌরের বড় এর অনেক কি করলেন তো হুজুর। আহা হুজুর অনেকক্ষণ পর্যন্ত এমনি কেউ দেখি, তারপরে হদবা আল্লাহর হদে 103 বছর হায়াত দিই। এরকম হায়াত তো আর কেউ না পায়। আর মনে করছি যদি এরপর হুজুর কিছু কইব, আই এনেন গজি এনেন গজি এনেন গজি, এরপর হদে আহা এদিন হায়াত আল্লাহ দিয়ে রে, খাম তো কিছু করি নেওয়া পারি। আল্লাহর কাছে কি জবাব দিও? আল্লাহরে কেন মুখ দেখাইম? খাম তো কিচ্ছু করি নেওয়া পারি। আহা মুহতারাম হাজিরিন, অথচ এই এমন আহমদ শফি এই রাঙ্গুনিয়ায় জন্ম দিছে, যার একটা ডাকে 70 লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য শাপলার 70 জেল লেগেছে। 70 লাখ মানুষ, একটাও যায় নাই যে জীবন নিয়ে আসবে এই তামান্না নিয়ে। এই জালেম ফেসিস, এই স্বৈরাচার, এই ফেসিবাদী এই আমলের মধ্যে জীবন নিয়ে কেউ আসার আশা আকাঙ্ক্ষা আসিল? নাস্তিকদের যে প্রবণতা, ওরে আল্লাহ মনে করছিল এরা 16 বছর এদের বাবার তালুক, এটা এরা এই দেশের বড় জমিদার, আমরা ভাড়াটিয়া, এরকম মনে করতো নাস্তিকেরা। এত আস্ফালন বাড়ি গেছে। আর ওই সময় হুজুর 313 সালে এমন অবস্থায় ডাক দিলেন, 70 লক্ষ মানুষ ওখানে গেছে। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, হুজুরের প্রত্যেকটা জীবনের মুহূর্ত আল্লাহ পাক এত দামি বানাইছে, কারণ হুজুর সব সময় দাইমুল ফিকির, উম্মতের ফিকিরে থাকতেন। খরবা সাবলা 70-এর পরে আই যদি আন্দোলন লাইমতাম, বাংলাদেশের হাজার হাজার কওমি মাদ্রাসা ব্যাগদিন বন্ধ হয়ে যেত, ব্যাগদিন বন্ধ হয়ে যেত। তারা চাই দে আর মাডল্লামাইয়ের মাদ্রাসাইন বন্ধ করে দিবেন, ইন খারে বুঝাইম কোনো বুঝিবই। আজ এ লম্বা লম্বা কতক্ষণ সোজা এই এদুগুণ হাজার হাজার মুদাররিসিন, লক্ষ লক্ষ তোলাবা, এরা যে আলামতুল মাহরুম দেখতেন ব্যাগিন আর মাথার উপর বর্তাইত। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কথা সামনের দিকে যায়। আল্লাহ রসুল বলে, আল্লাহ পাক বলেন সমস্ত মানুষ লাফি খুসরিন, হায়াতের বাণিজ্যে সময়ের অবমূল্যায়নে সবাই ক্ষতিগ্রস্ত। সবাই কি ক্ষতিগ্রস্ত? হযরত আল্লাহু আকবার। তো এক বুজুর্গ বলেছে যে আমি কৃষিকাজ করি, ধান খেতি করি, ফান বড় করি, কিন্তু প্রতিদিন 80,000 মারতাবা আল্লাহর নামের জিকির করি আমি। সুবহানাল্লাহ, আস্ত করি কইলেন।
আর তো একখানা চকরি এত নিয়েন্দি সফর করি এলি নমাজ পড়তে কষ্ট হয়ে যাবে, এবাদত করতে কষ্ট হয়ে যাবে, জামাত করতে কষ্ট হয়ে যাবে। যারা হদে আই সারাদিন কৃষিকাজ করি, কিন্তু আমার হায়াতরা আমি এমন দামি বানাইছি ৮০,০০০ বার প্রতিদিন আমি আল্লাহর নামের জিকির করি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই কথাগুলো ভালো করে খেয়াল করি। মক্কাতুল মুকাররমায় হজের কাজ কমপ্লিট করি মদিনা গেছেন, গাড়ি ঘোড়া নাই, পায়ে হেঁটে গেছে, ১৬ দিন লাগছে। ১৬ দিনে বলে ১৬ খতম কোরআন পড়ছে, ১৬ খতম কোরআন পড়ছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই প্রতিদিন ২০০ রাকাত নফল নামাজ পড়ছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই প্রতিদিন ৫০০ রাকাত নফল নামাজ পড়তেন। আর রমজানুল মুবারক আসলে ৬১ খতম কোরআন তেলাওয়াত করতেন। রমজানে ১২০ বার ওমরা পালন করেছেন তিনি। হায়াতরে কেঙ্গুরি দাম দিয়েছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ হায়াত বাণিজ্যে লস প্রজেক্টে আছে, ক্ষতির সম্মুখীন। হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে দুইটা ব্যক্তি কল্যাণ আর দুইটা সমাজ কল্যাণ। এই সূরাতুল আসরে মানব কল্যাণের কথাও আছে, ব্যক্তি কল্যাণের কথাও আছে, ইহজাগতিক কল্যাণের কথা আছে, পরকালীন কল্যাণের কথা আছে, সমাজ কল্যাণের কথা আছে, আর রাষ্ট্র কল্যাণের কথাও আছে। সুবহানাল্লাহ। এই জন্য এই আকৃতিতে ছোট, কিন্তু এর মর্ম, এর ব্যাখ্যা বিশ্লেষণ এত ব্যাপক, মানুষের ক্ষুদ্র ভাণ্ডারে, স্মৃতি ভাণ্ডারে এটা আয়ত্ত রাখা মুশকিল। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুটা হলো ব্যক্তি কল্যাণ। ক্ষতির দায় থেকে বাঁচতে পারবে তারা যাদের মধ্যে ১ নম্বর ঈমান, ২ নম্বর আমলে সালেহ। বলেন ১ নম্বর ঈমান, ২ নম্বর কি? আমলে সালেহ। ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া মানুষ, সে গ্লোবালাইজেশন গোটা পৃথিবীর হাতের মুঠোর ভিতরে নিছে। রকেট বানাইছে, রকেট, সে মিসাইল বানাইতে পারে, ক্ষেপণাস্ত্র বানাইতে পারে, সে AK-47 বানাইতে পারে, কিন্তু আল্লাহ বলেন সে লাফি খুসরিন। ঈমান ছাড়া লাভবান হতে পারে না কেউ। খসারা থেকে বাঁচার জন্য প্রথম কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু। তাহলে দুনিয়ার যত বেঈমান আছে, এই ট্রাম্প, এই কমবক্ত এখনো আতত ক্ষমতা ন ভাই পাইয়ে না যে এন ফাঁসগুজ্য বলে খত দে রে। হ্যাঁ, দিনের বুট রাতিয়ে লইয়ে রে, কত দুর্নীতি করি, কিন্তু এখনো তো ঘোষণা দে সদায় যদি ক্ষমতা দায়ী আয় ফিলিস্তিনের উপর হামলা করছ। আল্লাহ খদ একখানা করি থাম, তুই কেন করি হামলা করো চাই চাই। 2100 মার্কিন ডলার প্রতি বছর এই জারজ রাষ্ট্র ইসরায়েলের সহযোগিতা করে দেয় আমেরিকায়। কিন্তু এই লস অ্যাঞ্জেলেস এবং এই যে এই হলিউড, ক্যালিফোর্নিয়া, এগুলোর মধ্যে যে দাবানলুটি ক্ষতি হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী ৮,০০০ মার্কিন ডলার। ৮,০০০ মার্কিন ডলার। বুঝেন নাই? তাহলে আল্লাহ পাক আছে না নেই? বলেন না আল্লাহ আছে না নেই? এরা মনে করে যে আমরা ফিলিস্তিন ধ্বংস করব। আল্লাহ বলেন আমি আবাবিল দিয়া এই ছোট্ট আগুনকে মহা ক্ষমতাধর বানাইয়া, আগুন লাগিবার সময় কি বড় করে লাগিল না, যে নইলে বেশি বেশি ছোট করে লাগিল দে এই সোলের এই কি বললো যে কাঠির মতো আগুনেরই। এটা আস্তে আস্তে বাড়তে 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 একবারে গোটা। দোয়া করি আল্লাহ এই জালেমদেরকে ধ্বংসের জন্য
এই আগুন যেন হোয়াইট হাউস পর্যন্ত যায়। এই হোয়াইট হাউস এটা গোটা পৃথিবীর মুসলমান নিধনের প্রধান আল্লাহু আকবার পরিকল্পনার মূল কেন্দ্র। এরা ইসকন নামাইছে, এই আমেরিকা ইসকন নামাইছে, ইসকনের নেতা আমেরিকা। এটা বাংলাদেশে খুব সুবিধাবাদ জিন্দাবাদ। এদের থিওরি এই দেশ থেকে পৃথিবী থেকে মুসলমানকে নিধন করা। এরা হিন্দুদের মাধ্যমে যদি নিধন করতে পারে তখন হিন্দুদের মাথার উপরে যায়, আর যদি খ্রিস্টানদের মাধ্যমে পারে খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করে। ইহুদির মাধ্যমে হইলে এই ইসরায়েলের সব ধরনের সামরিক, তারপরে অস্ত্র, সৈন্য সব কিছু দিয়ে এরা সহযোগিতা করে। আল্লাহ পাক বলেন খাসারা থেকে বাঁচতে হলে 1 নম্বরের যেটা কর্মসূচিটা কি? ঈমান। তাহলে বলেন আমরা সরব বর্ডার ইমানদার মুমিন, আমরা কি আল্লাহর উপর ঈমান এনে আমরা লস প্রজেক্টে না লাভবান? কথা বলেন না। আমরা কি খাসারায় না আল্লাহ পাকের কোরআনের পরিভাষায় আমরা সবচেয়ে বেশি নাফায়া, লাভবান, সাকসেসফুল, আমরা সফল, আমরা সাফল্য। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। বলেন কি করতে হবে? নেক আমল করতে হবে। ঈমান আছে, নামাজ নেই। ঈমান আছে কি নেই? নামাজ নেই। ঈমান আছে, ফরদা নেই। ঈমান আছে, হালাল রিজিক নেই। সুদ খায়, আল্লাহর লই যুদ্ধ করে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন যারা সুদ খায়, কি খায়? সুদ খায়। হদে সুদ খাইতে না বা হদে যেই রকম সুরের গোস্ত খায়, যেই রকম মরা জিনিস খায়, যেই রকম হারাম খায়, এই সুদের ঘৃণতা এবং নিকৃষ্টতা বুঝাইবার জন্য আল্লাহ বলে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, যারা সুদ খায়, এই নিকৃষ্ট কাম যারা করে, শুয়োরের গোস্তর মতো, কুকুরের গোস্তর মতো, হারামের মতো যারা বক্ষণ করে, হলে এরা আমার গরিব বান্দাদেরকে নিয়ে মাতলামি করে, এরা আমার গরিব বান্দাদেরকে নিয়ে প্রতারণা করে, নাম দেয় সেবা, করে শোষণ। কথা বলেন না। নাম দেয় সেবা, করে শোষণ। নাম দিয়ে দেয় আর্থ মানবতার সেবায়, নাম দিছে মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ, নাম দিছে আপনার কি বলে যে আপনার এই অভাব দূর করার জন্য একটা ক্ষুদ্র ঋণ ব্যবস্থা। কিন্তু 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 একজন সুদখোর অতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে ঋণ দেবে না যতক্ষণ না এই ঋণের উপরে মুনাফা দেওয়ার কথা আমি তার সামনে স্বীকার না করছি। কথা বলেন। তাহলে এটা আর 10,000 টাকা দিয়ে আর তো আগে তারে কমিটমেন্ট, তাকে আগে কথার নিশ্চয়তা দিতে হবে যে আগামী 1 মাস পরে আমি আরো 5,000 টাকা মিলে আপনারে 15,000 টাকা দেব। ওই মুনাফার যতক্ষণ আপনি স্বীকারোক্তি দেন নাই অতক্ষণ সে আপনারে 10,000 টাকা দিত না। তাহলে এটা কি সেবা না শোষণ? আরে আমি তো 10,000 টাকার জন্য গরিব, এই জন্য আপনার কাছে গেলাম। এখন আপনি যদি আমারে ওই 10,000ও নিবেন, আরো 5,000 নিবেন, তাহলে কি সেবা করলেন না শোষণ? আমি আগে ছিলাম 10,000-এর গরিব, এখন হইলাম 15,000-এর গরিব। কথা হন না। এবার নাম সেবা নজ। আল্লাহ হদাতাল্লাহ হারাম আর ব্যবসা হালাল। সুবহানাল্লাহ বলেন। শ্রম হালাল,
আল্লাহু আকবার বলেন। মোহতারম হাজিরিন, আমাদের সবার সরতাজ, আমাদের জামিয়া মেহেরিয়া মঈনুল ইসলাম মাদ্রাসার হযরত মুহতারাম শাহ হুজুর, আল্লাহু আকবার, দারুল উলুম হাটহাজারীর রূপকার, তালিমি, তরবিয়তি, আখলাকি সব দিক থেকে রূপকার আল্লামা আল হাজ হযরত শেখুল হাদিস আনাস আল মাদানী হাফিজাহুল্লাহ। আমি হুজুরের সাথে দেখা করার জন্য খবর নিয়েছিলাম, তো হুজুর একটু ব্যস্ত আছেন, মনে হয় আজকে আসতে পারেন নাই, নাইলে আমি ওখানে দেখা করে তারপরে এখানে আসতাম। তো যেহেতু মাগরিবের পরে বয়ান, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের আশাও পূরণ করল, আমার আশাও পূরণ করল, আমি মোলাকাতের সুযোগ পেয়ে গেলাম। তো বলতেছিলাম যেটা এই সুদ, এটা উল্লি কি নাম দে সেবা করে দেখি শোষণ, অতএব এটা হালাল হওয়া দরকার না হারাম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইমানদার, আল্লাহর ভয় করো, সুদ ছাড়ো। আর যদি বলো যে আমি ইমানদারও থাকবো, শুধু ছাড়বো না, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ আল্লাহর রাসূলের লগে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। ফেরাউন আল্লাহর লগে যুদ্ধ করছি, ঠিকই থাকছে না যে কথা বলেন। নমরুদে আল্লাহর লগে যুদ্ধ করছি, আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে রে নমরুদরে ওটা পৃথিবীত্তন চিরতর নিচ্ছিন্ন করে দিয়ে, এই আবাবিল ফাঁকি দিয়ে আল্লাহ আসহাবে ফিলের ধ্বংস করে দিয়ে, ঠিক কিনা বলেন। এই ফিলিস্তিনের মোমেন মুসলমান দি, আল্লাহু আকবার, ওলামায়ে হক্কানি রব্বানি, যারা সবসময় নিজের জীবন বাজি রাখি এই দেশের মুসলিম উম্মার কল্যাণে কাজ করে গেছেন। 47 থেকে 2025 সাল পর্যন্ত আমরা ওলামারা রক্ত দিয়েছি, রাজনৈতিক নেতারা আমাদেরকে বলির ফাটা বানাইছে। কথা বলেন, আমরা রক্ত দিয়েছি, আমরা শ্রম দিয়েছি, চোখের পানি ফেলাইছি, কিন্তু তারা আমাদেরকে মূল্যায়ন করে নাই। তারা তেতুল হুজুর বলছে, কত বড় গোস্তাখ, তেতুল হুজুর বলছে। তারা নামদুরি ডাকছে হুজুরের, নাউজুবিল্লাহ, গোস্তাখি করেছে। সব গোস্তাকদের বিচার দুনিয়াতে হচ্ছে, ইনশাআল্লাহ কিয়ামতের দিন চূড়ান্তভাবে এরা বেইজ্জত হবে। টুফিওয়ালা করল, তারও চূড়ান্ত বেয়াদবির শাস্তি পেতে হবে। দাড়িওয়ালা করল, জুব্বাওয়ালা করল, যারা যারা হুজুরুল্লাহ বেয়াদবি ব্যাগগুলোর আল্লাহ পাকের দুনিয়াতুন খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ সবাই রে কথাগুলো মানার তৌফিক দান করো। আসলে হুজুরে দোয়া করছেন মনে, আমার তো আমি এই সুদের উপরে কথা বলবো যে এটা কল্পনাও ছিল না, আয়াতটা কেমনে আসি গেছে। আলহামদুলিল্লাহ হুজুর আসছেন, হুজুরের নসিহত করিবেন। আর ব্যাগ তো আর 2-3 মিনিট। তো আল্লাহ পাক বলেন যে তোমরা ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহ রাসূলের লগে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। এই যুদ্ধ চলতেছে কি চলতেছে না কথা বলেন। আজকে তাম পৃথিবীর 200 কোটির চাইতে 250 কোটি মুসলমান এই সামান্য ইসরায়েলের হাতে আমরা আজকে পরাস্ত, পারযুদুস্থ। কারণ কি? আমাদের পেটের ভিতরে এই জালেমল হারাম ঢুকে দিই। আজকে মুসলমানের ছেলে সুদে, মুসলমানের ছেলে বেবিচারে, মুসলমানের মেয়ে আল্লাহু আকবার জানায় বেবিচারে। তারপরে কি বলে যে ইয়াং জেনারেশন এই জুয়া, পাবজি, ফ্রি ফায়ার এগুলার মধ্যে, ঠিক কিনা বলেন না? এগুলার কারণে আমাদের উপরে ওই জালেমদের ক্ষমতা বাড়ে দেয়। কিন্তু এটা আমরা যদি একটু ওয়াইন তুবতুম, যদি তওবা করতে পারি, আল্লাহ বলেন মূলধন অবশ্যই ফেরত পাইবে। ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। আমরা যদি তওবা করি অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের চূড়ান্ত বিজয় রেখেছেন। আল্লাহ সবাইয়ের তৌফিক দান করুক। যারা সুদ হারাম হালাল মনে করে, আল্লাহ রাসূল বলেন তাহলে তার অন্তরের মধ্যে ঈমান থাকে না। মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান দাখালাল জান্নাহ। যাররা পরিমাণ ঈমান থাকলেও জান্নাতে যাবে। কিন্তু যারা হারাম ওরে হালাল মনে করে, এটার অন্তরের মধ্যে যাররা পরিমাণ কি থাকে না? ঈমান থাকে না। আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।